যখন আন্দোলন চলে তখন আমার ছেলে খালি বলতো যে আম্মু দেখো কিভাবে নিরীহ ছেলেকে মারতেছে, কিভাবে ছেলে জাতিকে অসহায় অন্যায় ভাবে কিভাবে শুধু শুধু করে মারতেছে, গুলি করতেছে। আমার ছেলে সহ্য করতে পারতো না, ছটফট করে আমার মন চায় যে ওগো মারি, ওগো যে পিডাই, কি কারণে ওদের এরকম করে? আমাকে কি দেশে অধিকার নাই? আমাকে কি চাওয়ার কিছু নাই? আমার ছেলেটি মানতে পারতো না, খালি ছটফট করতো। তারপর আমার ছেলে তো এই ছেলেগুলোর সাথে যে যাইতো আমি জানতাম না। আর বন্ধুরা দেখতো চুরান চালুন বাড়ি, ওই ছেলেরা আন্দোলনে মাঝে মধ্যে যাইতো, আমাদের বলতো না ভয় কিছু যাইতে না, বলছি কোথাও যাবি না, তো না জানে এই ওর বন্ধুগুলোকে চাইতো। যাইয়া যাইয়া পরে এই আন্দোলনে এগুলো করতো আর বাসায় বলতো। তো শুক্রবারে সকালে নামাজে যাইবো, আমি রাঁধছি, রান্না করার পরে গোসল করছে, গোসল করে পাঞ্জাবি পরছে, পাঞ্জাবি পরে নামাজে গেছে। নামাজের টাইমে আমার সাথে বিরিয়ানি খাইছে, খাওয়ার পরে ওর বন্ধু ফোন দিছে, সাহিম তুমি কই? আমার ওর মোবাইলে ফোন দিছে, আমি ধরছি, ধরে আমি দেখি কে তুমি? আমি সাহিমের বন্ধু। সাহিমে কই আন্টি? আমি দেখি সাহিমে তো গেছে নামাজ পড়তে। কয় সাহিমে আইলে কই আন্টি কি লে তুমি কি কোনো প্রোগ্রাম আছে? কোনো যাইবা? কই কি না, তুই আমাকে সত্য করে কো, তোমরা কই যাইবা? কই কোন আমি যাবো না, আমার পোলাই চাই, আমার লগে খাইছে, খাওয়ার পরে আমার পোলাই কি করছে? 4টার দিকে এসে না ফোন দিছে আর বন্ধু, আল্লাহ 4টার দিকে গেছে যে বাগান বাড়ি ওর বন্ধুদের সাথে যাই এই কাজ লাস অনেক উঠে গেছে। আন্দোলনে গেছে, আমার প্রায় সহ্য করতে পারতো না এই অন্যায় অপরাধ। যাওয়ার পরে আমার প্রায় সন্তান আগে গুলি গেছে, আমি তো বলতে পারি না। গুলি খাওয়ার পরে ওর বন্ধুরা এই দেশ হাসপাতাল আছে, সোনিয়াকরা এই দেশ হাসপাতালে নিছে, অনির্বাণ হাসপাতাল আছে উনি নিছে, তারপরে আপনার আদমিন হাসপাতালে নিছে, উনি নিছে। আমার বলাই বলে গুলি খেয়ে রাস্তায় পইরা ছিলাম, কইতে পারি না, ওর বন্ধুরাও কইতে পারে না। আন্টি আমরা একজনে একদিকে গেছি, টিএসএল মারছে অন্ধকারে, আমরা কেউ দেখি না সাইম কোন গুলি খাইছে, খাইয়া পইরা আছি। পরে কোন ছেলেরা জানি দেখছে, দেখা জালি বাইকা জালি থেকে বলে নিয়ে গেছে, ওই সোনিয়া একটা দেশ হাসপাতাল আছে উনি নিয়ে গেছে। যাওয়ার পরে উনি কেউ কিচ্ছু ধরে নাই, দেয় নাই, আমার ছেলেকে কোনো চিকিৎসা করে নাই। তারপরে আপনার নিয়ে গেছে আদমিন হাসপাতালে, এই জায়গায় কেউ দেয় নাই, কেউ চিকিৎসা করে নাই, আর বন্ধুরা লেই ধরেছে। তারপরে আসার পরে আমার ফোন দিছে, আপনি কি সাহেব এরকম কেউ সাহেব তো গুলি গাইছে, আপনি আসেন। আমি জানি দৌড়ে গেছি, আমি জানি হাসপাতালের বারিন্দায় পড়ে রয়েছে, খালি রক্ত পড়তেছে, খালি রক্ত। আমার ছেলের সাথে আর বন্ধুরা খালি রক্ত। আমি যে আমার সাইমের কি হয়েছে, আর বন্ধু একটা জব দিল যে আন্টি সাইম তো আপনার সাইমে তো গুলি করছে, সাইমে তো আপনার। আমি ডাক্তারে তো ডাকলাম, সব ডাক্তারে ডাকছি, ডাক্তারের তো আমার মতনে দেয়, ডাক্তারে কয় আর নাই, কিছু নাই। পরে আমার এই ছেলেরে ওই জায়গাতে নিয়ে এলাম, সবাইকে কি নিয়ে যান, তাড়াতাড়ি করে নিয়ে যান, যদি না নেন পুলিশ আইব, আপনাকে লোকের আইব, আই আপনি পোলারে নিয়ে যাবো গেল, আনতে দিব না, আপনি পোলারে রাখতে দিব না, আপনি জলদি আনতে সরান যত তাড়াতাড়ি পারেন। পরে আমি দিশা মিশা না পেয়ে, কোনো জায়গা না পেয়ে আমার নানির বাড়ি কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর এই জায়গায় নিয়ে আয়না পরে ওই রাইতে তাড়াহুড়া কইরা এই ভয়ে আমার ছেলেটার আমি রাখতেও পারি নাই, আমি একটু দেখতেও পারি নাই, মার মন কইরা আমি দেখতেও পারি নাই।